সকাল সকাল আজকে চলে গেলাম কচু খেতে, কারণ আজকে আমি এই কচু দিয়ে একটা টক রান্না করব। তাই আমি আমার শ্বশুর আব্বাকে বলছিলাম একটা ভালো দেখে কচু উঠিয়ে দিতে। শ্বশুর আব্বা ছোট দেখে একদম ছোটখাটো একটা কচু উঠিয়ে দিচ্ছিল। এখানে আমাদের বাড়িতে কিন্তু অনেক কচু গাছ আছে, আর এই কচুতে কিন্তু একদমই গাল ধরে না মাশাআল্লাহ। আর এটা খেতে যে এত মজার তা বলার মতো না। আমরা কিন্তু প্রায় এই কচুগুলো গোশ দিয়ে রান্না করে খাই। এখানে আমার শ্বশুর কচুটা উঠিয়ে ভালো মতো ছেলে দিচ্ছিল, কারণ এই কচুর গায়ে প্রচুর পরিমাণে ময়লা ছিল, এর জন্য উনি এগুলো পরিষ্কার করেই আমাকে দিচ্ছিল। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন খুব ছোট একটা কচু নিয়েছি, যেহেতু অল্প করে কচুর টকটাই প্রথম রান্না করতে যাই। জানি না খেতে এই কচুর টকটা কেমন হবে, তবে যেমনই হোক না কেন প্রথম রান্না করব, বেশ আমার কাছে ভালোই লাগছে। এই তো কচুটা কাটাকাটি শেষ, এখন কিন্তু এটাকে আমি ছিলে ভালো মতো কেটে নেব। তারপরেই তো চলে আসলাম কচু কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে। আজকে আমি এই ছাদেই রান্না করব কচুর টকটা। তো এখানে আমি কি কি লাগছে সেটাই আপনাদের দেখাতে যাচ্ছি। কচুর টক রান্নার জন্য এখানে আমি এই যে কয়েকটা পরিমাণ তেঁতুল নিয়েছি, আর নিয়েছি হলুদ, লবণ, মরিচের গুঁড়া, গোটা জিরা, রসুন এবং নিয়েছি পেঁয়াজ কুচি। সাদামাটা ভাবে আমি কিন্তু এই কচুর টকটা রান্না করব। আগে পরে যেহেতু আমি রান্না করিনি, তবে আমি জানি না কেমন রান্না করতে হয়, তবে নিজের মতো করে রান্না করার চেষ্টা করছি। এখানে আমি কচুর সাথে কিন্তু তেঁতুল দিয়ে দিলাম, সাথে কিন্তু কয়েক কোয়া রসুনের কোয়া দিয়ে দিয়েছি, সাথে লবণ হলুদ দিয়ে এখন আমি এটাকে সিদ্ধ করে নেব খুব ভালো মতো। সাথে কিন্তু পরিমাণ মতো শুকনো মরিচও দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে একটু ভালো মতো সিদ্ধ করে নেব। ফিরে এলাম এই তো 10 থেকে 15 মিনিট পরে। আমার কচু এবং তেঁতুলটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে মাটির যে ঝাঁঝরি এটা দিয়ে ছেঁকে নেব। এটাকে কিন্তু আমরা গ্রাম অঞ্চলে ডাল ঘুটনি বলি। তারপর এই যে আমি ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নিচ্ছিলাম। এর ভিতরে আমি একটু একটু পানি দিয়ে এটাকে ডালের মতো ঘন করে ফেলবো। তারপর কিন্তু এটা চুলাতে জাল দেব কিছু সময়। আমার শ্বশুর আমার সাথে গল্প করছিল, আমার দাদি শাশুড়ি মানে আমার শ্বশুরের মা নাকি এটা প্রায় করতো, তারা নাকি এগুলো খেতে খুব পছন্দ করতো। আসলে আগেরকার মানুষ কিন্তু এগুলাই খেত বেশি। আমি যে এগুলো খাই নাই তা কিন্তু না, তবে খেয়েছি অনেক ছোটবেলায়। আমার কিন্তু এর স্বাদটা তেমন মনেও নাই। ভাবলাম আজকে একটু নিজে হাতে তৈরি করি, দেখি কেমন হয়। তো এদিকে এই যে আমার কিন্তু জালটা উঠে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি এগুলো কিন্তু তেলে দিয়ে দেব। অনেক অঞ্চলে কিন্তু এই তেলে দেওয়াকে বলে বাগার দেওয়া। তো যাই হোক, এখানে আমি তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ রসুন এগুলোকে একটু ভেজে নিয়ে জিরা দিয়ে এখন আমি এই ডালটা ঢেলে দেবো। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু সময় জাল করে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। এই তো রেডি হয়ে গেল আমার কচুর ডাল। কচুর ডাল বা কচুর টক বা খাটা যেই যা বলেন না কেন, তবে আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের অঞ্চলে কে কি নামে ডাকে সেটাও কিন্তু বলে যাবেন। আমাদের এদিকে কিন্তু টকই বলা হয়। সে আর যাই হোক, আজকের ভ্লগ ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরো একটি ভ্লগ ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।